একসঙ্গে পথ চলতে বেরিয়েছিলেন ৫ বন্ধু, কিন্তু সেই যাত্রাই হয়ে গেল তাদের শেষ যাত্রা। কলোরাডোর গ্র্যান্ড জাংশনে খাড়া পাহাড়ির ঢালে গাড়ি পড়ে নিহত হয়েছে ১৭ বছর বয়সী ৫ কিশোর। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোক নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে। পুরো ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ বছর বয়সী ৫ কিশোরের। নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্র্যান্ড জাংশন শহরে। শনিবার রাতে গ্র্যান্ড জাংশনের লুকআউট লেন দিয়ে যাওয়ার সময় কিশোরদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায় খাড়া পাহাড়ি ঢালে। এরপর কয়েক ধাপ নিচে গড়িয়ে গাড়িটি থেমে যায়। রোববার সকাল প্রায় 8:45টার দিকে 911-এ ফোন পেয়ে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পাহাড়ের ঢালে বিধ্বস্ত গাড়িটি উদ্ধার করে পুলিশ ও দমকল কর্মীরা। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা ৫ কিশোরের মধ্যে ৩ জন সিট বেল্ট পরেছিলেন। তাদের মধ্যে ছিলেন চালক এবং সামনের আসনের যাত্রী। তবে সিট বেল্ট না থাকায় বাকি ২ কিশোর গাড়ি থেকে ছিটকে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনই পরে মারা যান। পুলিশ জানিয়েছে অতিরিক্ত গতি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে ঠিক কী কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়েছিল তা এখনও নিশ্চিত নয়। কর্তৃপক্ষ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নিহতদের আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করেনি। তবে পরিবারের সদস্য এবং স্বজনরা ৫ কিশোরের পরিচয় প্রকাশ করেছেন। তারা হলেন ব্রাডেন টেলর, ক্রিস্টান টাকার, টাইটাস গোল্ড, উইলিয়াম সিমস এবং টাইলার মার্টিনেজ। স্বজনদের ভাষ্য, সবাই ছিল সম্ভাবনাময় তরুণ। কেউ প্রস্তুতি নিচ্ছিল স্কুলের শেষ বছর শুরু করার, কেউ অপেক্ষা করছিল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার। ৫ কিশোরের আকস্মিক মৃত্যুতে গ্র্যান্ড জাংশন জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নতুন শিক্ষাবর্ষের শুরুর দিনেই প্রিয় সহপাঠীদের হারিয়ে ভেঙে পড়েছেন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে স্থানীয় সম্প্রদায়।